হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেননি। তো বন্ধুরা, আজকে আপনারা কিভাবে অতি সহজে পালং শাকের চাষাবাদ করবেন এবং কি এই পালং শাক চাষাবাদ করে নিজেরাই খেতে পারবেন, তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, শিখতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই তার আগে আমাদের এই চ্যানেলে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে বন্ধুরা অন্য যে সকল লোকেরা বিভিন্ন ধরনের শাকসবজি এবং কি কৃষিকাজ করতে পারে না, তারা এই ভিডিওটি থেকে তারা শিখতে পারবে। তো বন্ধুরা, এবং কি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি এমন একটি শাক নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে পালং শাক। তো বন্ধুরা, আপনারা এই পালং শাক চাষাবাদ করতে চাইলে সর্বপ্রথম আপনাদের জমিকে ভালোভাবে চাষাবাদ করবেন, এমনভাবে চাষাবাদ করবেন যাতে করে আপনাদের জমিতে কোনো প্রকার ঘাস না থাকে। তো বন্ধুরা, পর্যাপ্ত মাটি সংগ্রহ করে তোলার পর আপনাদের মাটি জোর করে নিতে হবে, এমনকি আপনাদের মাটিতে যদি পানি যদি না থাকে তাহলে পানি দিয়ে নিতে হবে। মাটি সবসময় ভিজা ভিজা ভাব থাকতে হবে। তারপর বন্ধুরা, মাটি ভিজা ভিজা ভাব থাকার পর আপনারা কি করবেন, আপনাদের পালং শাক রোপণ করতে হবে। পালং শাক দুই ধরনের হয়ে থাকে, একটি হাইব্রিড পালং শাক, একটি দেশীয় পালং শাক। তো বন্ধুরা, আপনাদের জমিতে অবশ্যই দেশীয় জাতের যেটা পালং শাক রয়েছে, সেই দেশীয় জাতের এটাই রোপণ করতে হবে। তো দেশীয় জাতের রোপণ করার ফলে বন্ধুরা, আপনারা কি করবেন, তারপর সেই বাজার থেকে বীজগুলো কিনে আনার পর আপনারা সারা রাত বীজগুলো ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজিয়ে রাখার পর তারপর আপনারা কি করবেন, আপনাদের জমিতে সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার পর তারপর পালং শাকের বীজ আপনারা এমনভাবে ছিটিয়ে রোপণ করবেন যাতে চতুর্দিক দিয়ে সমান তালে বীজগুলো পড়ে। তো বন্ধুরা, এভাবে বীজগুলো পড়ার পর যথার্থ পরিমাণ এই পালং শাক হয়ে যাবে। ধন্যবাদ আপনাদেরকে।